এই কেকগুলো যখন করেছিলাম এই দিনের প্রত্যেকটা কেক এত বেশি সুন্দর হয়েছিল, কিন্তু আমার দুর্ভাগ্য এটাই, সেটা হচ্ছে আমার একটা কেকের ছবি আমার ফোনে নাই। ফোনটা আসলে নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি আসলে ভিডিও একটা ফোন থেকে করি আর ছবি আর একটা ফোন থেকে তুলি, তার জন্যই সমস্যাটা হয়েছে। আমার আসলে এত মন খারাপ ছিল, আমার প্রায় 30টার উপরে ছবি ডিলিট হয়ে গিয়েছে। আমার এখনো ধরেন গত মাসেরও ছবি আপলোড করা বাকি। আমি লেট হয় আমার ছবি আপলোড করতে। অনেকে ধরেন প্রত্যেক দিনের ডেলিভারির প্রত্যেক দিন আপলোড করে, কিন্তু আমার তেমনটা হয় না। আমার গত মাসের ছবি আপলোড করতে করতে এই মাস শেষ হয়ে যায়, এমন একটা অবস্থা। আলহামদুলিল্লাহ, যেহেতু ছবি আপলোড করা হয়নি আর ছবিগুলো আমার এই পুরান ফোন থেকে নতুন ফোনে আনা হয়নি, তাই ডিলিট হয়ে গিয়েছে। আর ভিডিওটা ছিল এজন্য আসলে ভালো লাগছিল যে অন্তত এই কেকটা ভিডিও আছে। আর এই কেকটা এত বেশি সুন্দর হয়েছিল, আমার অনেক দিনের ইচ্ছে ছিল এই কালার কম্বিনেশনের কেকটা করার। আর আলহামদুলিল্লাহ সেটা পূরণও হয়ে গিয়েছে, কিন্তু ছবি আর আমার কাছে নাই। যাই হোক, মানে ক্যামেরাতে এটার আসল কালারটা আসছিল না। এত সুন্দর এটা, মানে আমি এত কালার কারেকশন করার পরও এডিট করে তারপর আমি মানে আসল যে কালারটা ছিল, আসল সৌন্দর্যটা আমি আনতে পারছিলাম না। কিন্তু এটা অনেক বেশি সুন্দর। আর উপরের যে ফুলগুলো, এই ফুলগুলো কিন্তু আমি নিজেই কালার করেছি, আর এটার জন্য আমি একটা ভিডিও আপলোড করেছি। আপনারা হয়তোবা দেখেছেন, না দেখে থাকলে দেখে নেবেন, আমি কমেন্টে দিয়ে রাখবো লিঙ্কটা। আসলে শুধু হালকা কালারের ফুল থাকলেই কিন্তু নানান ধরনের কালারের ফুল তৈরি করা সম্ভব। আসলে ফুলের এত দাম, সব ফুল আসলে কিনে স্টক করে রাখাটাও অনেক বেশি ব্যয়বহুল আমার মতে। তাই আমরা যদি সাদা টাইপের বা একটু বেবি পিঙ্ক টাইপের ফুল আমাদের স্টকে রাখি, তাহলে আমরা কিন্তু নানান ধরনের ফুল বানাতে পারবো কালারের, আর সেটা দিয়ে দারুণ কেক ডেকোরেশন করতে পারবো। এই তো একদমই ইজি এবং খুবই সহজ একটি কেক ডেকোরেশন আমার কমপ্লিট হয়ে গেল। কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট